আসসালামু আলাইকুম। লাস্ট হচ্ছে ল্যাবের পার্টটুকু একটু বলে যাই খুবই সংক্ষিপ্তে। পিপিসি নিয়ে কিছু বলার নাই, ল্যাব শুরু হলেই বুঝবা কী হবে না হবে। খুবই কী বলবো, আসলে খুব একটা প্যারা নিবে না, ঠিক আছে? এগুলো আসলে তোমার প্রেজেন্টেশন টাইপের কোর্স, তো খুব একটা প্যারা নিবে না, এটা আসলে কিছু বলার নাই। সয়েল ল্যাবে হচ্ছে আমাদের তো পড়ছিল ইমরান স্যার আর হচ্ছে স্যারের নামটা ভুলে গেছি, স্যারের নাম যেন কি, যাই হোক দুইজনই অনেক চিল পাবলিক, তো আমাদের কোনো প্যারাই হয় নাই। তো ল্যাবে হচ্ছে তোমার যেটা হয় যে একটা ডেইলি অ্যাসেসমেন্ট হয় এমসিকিউ টাইপের, যেটা হচ্ছে তোমার ফোনেই হয় আবার, ঠিক আছে? এমসিকিউ তোমাকে 10টা এমসিকিউ দিয়ে দেবে, তুমি ওখান থেকে হচ্ছে যে ওগুলো হচ্ছে ইয়ে করবো আর কি। ডেইলি একটা করে হচ্ছে অ্যাসেসমেন্ট হবে, তুমি এগুলো অবশ্যই একটু ভালো করে দেওয়ার ট্রাই করবা। মিড কুইজ মেবি এমসিকিউ হবে, হ্যাঁ। আর হচ্ছে ফাইনাল কুইজ হচ্ছে রিটেন হবে, প্লাস ভাইবা অবশ্যই হবে। তো ল্যাব রিপোর্ট তো তা আছেই। তো তোমার রিটেন পার্টটা এমসিকিউ বলো রিটেন বলো, সবই হচ্ছে তুমি যে হচ্ছে ল্যাব রিপোর্টে যে সকল জিনিস করছো, হ্যাঁ, ওগুলোই, ঠিক আছে? তুমি যদি ওগুলো ঠিক মতো বুঝে মানে করে থাকো বা বুঝো, হ্যাঁ, স্টেপ বাই স্টেপ প্রবলেমগুলো, ঠিক আছে? মানে ওই তোমার হচ্ছে ল্যাব রিপোর্টের ইয়াগুলো যা আছে, প্রবলেমসগুলো যা আছে, জাস্ট ওগুলো করলেই হয়ে যাবে। জাস্ট ওইটুকুই তোমাকে যথেষ্ট আর কি। আর পরে হচ্ছে মিড কুইজ বা হচ্ছে ফাইনাল কুইজের আগে কোনো সাজেশন প্রয়োজন হলে বললেও সেক্ষেত্রে দেখবনি আর কি। আর হচ্ছে এলিমেন্টারি ইঞ্জিনিয়ারিং নামে একটা ইউটিউব চ্যানেল আছে, খুবই অমায়িক একটা চ্যানেল। এত সুন্দর করে হচ্ছে তোমার বুঝাই, মানে কী বলবো আর কি, খুবই সুন্দর। এমনকি দেখবা জব বার্সারের একটা টপিক, একটা জাস্ট হচ্ছে মেবি সয়েল ক্লাসিফিকেশন বা এরকম একটা টপিক আছে, ওইখানে স্যার হচ্ছে মানে এই চ্যানেলেই হচ্ছে তোমার ইয়াগুলো বুঝছো, মানে হচ্ছে তোমার হচ্ছে স্লাইডগুলো হচ্ছে ইউজ করছে আর কি, হ্যাঁ। তো সরাসরি ওগুলো স্যার হচ্ছে কপি মানে করে স্ক্রিনশট নিয়ে তার স্লাইড ইউজ করছে আর কি। তো এলিমেন্টারি ইঞ্জিনিয়ারিং ভিডিওগুলো অবশ্যই তোমার দেখবা। এটা তোমার ল্যাবের ক্ষেত্রে তোমাকে সাহায্য করবে, প্লাস হচ্ছে তোমার থিওরির ক্ষেত্রেও বেশ তোমাকে সাহায্য করবে। আচ্ছা, আর 3 থেকে মজা একটা জিনিস পাবা, সেটা হচ্ছে যে ল্যাবের সাথে তোমার থিওরির বেশ মিল আছে, ঠিক আছে? তুমি যদি ল্যাবে বিষয়গুলো বুঝে থাকো, বা তুমি যদি হচ্ছে থিওরিতে ক্লাসে বিষয়গুলো বুঝে থাকো, তোমার ল্যাবে তোমাকে অনেক সাহায্য করবে, ঠিক আছে? একই জিনিস, তো এর একটা বিষয়। আচ্ছা, আর হচ্ছে এবং দেখবা তুমি হচ্ছে ইউটিউবে কিন্তু ওর যে ভিডিওগুলো আছে, হ্যাঁ, প্রত্যেকটা ভিডিও তুমি ওই ডিসক্রিপশনে যদি ক্লিক করো, দেখবা যে ওখানে হচ্ছে এবার ওই ভিডিও কিন্তু পিডিএফতে থাকবে, পিডিএফতে থাকবে। সো তুমি ওইখান থেকে তুমি হচ্ছে যে তুমি পিডিএফ দেখতে পারো আর কি। আচ্ছা, এই একটা, তো তুমি এটাকে খুবই ভালোভাবে ইউজ করবা। আর এনভোর পার্টটা হচ্ছে আমাদের হচ্ছে চিকধা ম্যাম নিছিল, ম্যাম তো জানোই কেমন, খুবই ভালো পড়ান, প্লাস হচ্ছে অবশ্যই বেশ ভালো প্যারা দেন। তো ডেইলি অ্যাসেসমেন্ট হবে, ফিল ইন দ্য গ্যাপস, মুখস্থ ডাটা মুখস্থ করতে হবে, এবার ট্রু ফলস থাকতে পারে ওই টপিকের উপরে। এবং পাশের নিচে পাইলে কিন্তু ম্যাম হচ্ছে তোমাকে ওই ক্লাসের মধ্যে, ল্যাবের ক্লাসের মধ্যে দাঁড়ায় তোমাকে অপমান করবে, ঠিক আছে? অপমান করবে। সো চেষ্টা করবা যে কোনোভাবে, চেষ্টা মানে কি, তোমাকে যদি পাসের কম পাও তোমাকে অবশ্যই ম্যাম দাঁড় করে অপমান করবে। সো তোমাকে অবশ্যই পাসের বেশি পাইতে হবে। সো এর বিকল্প কোনো অপশন নাই, নাহলে তোমাকে অপমানের শিকার হইতে হবে। তো মিড রিটেন হবে, প্লাস ভাইভাও হবে ইজি, ফাইনালও রিটেন হবে প্লাস ভাইভাও হবে, খুবই ইজি। বনে প্যারা হবে না আশা করি ইনশাল্লাহ। এবং বরাবরের মতোই যে বলতেছিলাম যে 3-1 এসে ল্যাবের সাথে তোমার থিওরির বেশ মিল থাকবে। সো এগুলো একটু রিলেট করার ট্রাই করবো ইনশাআল্লাহ, ঠিক আছে? এইটুকুই চেষ্টা করলাম আমার পক্ষ থেকে, বাকিটুকু আল্লাহ ভরসা। ওকে, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।